আমি নিজে বৈষম্যের শিকার। কথা বলতে দেয় না, নগরবন্দি তো কথা বলতে পারে 7 দিনে একবার 10 মিনিট, দেখে 2 মাস হলে কথা বলতে দেয় না। আমি নিজেই বৈষম্যের শিকার। চিরামুড়ি খাওয়ারও টাকা নেই, কারাগারে ব্যারিস্টার সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খায়। কারাগারে এমন অর্থ সংকটের কথা জানিয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন। সবার কম বেশি হলেও 7 দিন জেলে থাকা উচিত। যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এই কথা বলবো। এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করলে তিনি বলেন, আমি কোনো বেআইনি কথা বলছি না। আদালতে সাংবাদিকদের উদ্দেশ্যে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ধানমন্ডি থানায় দায়ের করা এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে কাশিমপুর কারাগার থেকে জুনায়েদ আহমেদ পলককে ঢাকার আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক এজলাসে আসার আগে আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে নানান কথা বলেন পলক। আদালতে কথা বললে রিমান্ড বাড়িয়ে দেওয়া হয় অভিযোগ করে পলক বলেন, আইনজীবীরা কথা বললে রিমান্ড বেড়ে যায়। এ সময় মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকীর দৃষ্টি আকর্ষণ করে সালাম দেন পলক। তবে প্রথমে সাড়া না দিলেও পরবর্তীতে পিপি তার সালামের উত্তর দেন। এতে পলক বলেন, যাক, এবার পিপি স্যারের মন নরম হয়েছে। মামলার শুনানি শেষে পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম। পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয়। গেল বছরের জুলাই অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তবে তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতারা বিভিন্নভাবে দেশ থেকে পালিয়ে যান। এর মধ্যে কেউ দেশের ভিতরে আত্মগোপনে আছেন, আবার কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। পলকও তাদেরই একজন। আরমান আলী, ডেইলি সান। ভাই, লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। চালাচ্ছি, আইনগত লড়াই চালাবো। আজকে তো হরতাল ভাই, লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। চালাচ্ছি, আইনগত লড়াই চালাবো। আজকে তো হরতাল ভাই, হরতাল কেমন হলো? না ভাই, ভাই হাত পিছনে।